হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো গুরুর সাধনা বা শ্রী গুরুর সাধনা বা নিজ নিজ পরম্পরাগত গুরুর সাধনা, বা যে সাধনায় সিদ্ধি লাভ করলে আপনি যে কোনো মন্ত্রে ভুল উচ্চারণ যদি করে থাকেন, লাস্টে যদি বলে দেন মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাঁচা, তাহলে সেই কাজটা ভুল হলেও আপনার কিন্তু পণ্ড হবে না। আজকে শেখাবো। প্রথম কথা, এই সাধনাটা জানতে হবে 7 দিনের সাধনা, টানা 7 দিন। যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার থেকে শুরু করতে পারেন, সে শুক্লপক্ষ হোক কৃষ্ণপক্ষ হোক, কোনো ব্যাপার নয়। এই সাধনা শুরুর সময় হচ্ছে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার রাত 12টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? অবশ্যই সাধনার এই 7টা দিন আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য মানেই বোঝেন, নিজের জামা কাপড় নিজে ধুতে হবে, নিজেকে সেদ্ধ রান্না করে খেতে হবে। কোনো উত্তেজক খাবার যেমন পুঁই শাক খেতে পারবেন না, মাছ মাংস ডিম তো খেতেই পারবেন না, তার সাথে সাথে পুঁই শাক খেতে পারবেন না, পেঁয়াজ আদা রসুন খেতে পারবেন না। এই কটা দিন কোনো মিথ্যে কথা বলা যাবে না 7 দিন। এই 7টা দিন কাউকে চিটিংবাজি, কাউকে ঢপবাজি দেওয়া যাবে না, বা কাউকে ঠকবাজি করা যাবে না কারোর সঙ্গে। আপনি 7 দিনের মধ্যে এবার আপনার সাধনা চলবে কি দিনের বেলা কাজ করবেন না, কাজ করুন না, ব্যবসা করুন। খুব একটা মানে হ্যাঁ, লাভ রাখবেন না কেন, অবশ্যই লাভ রাখবেন, ব্যবসায়ী ধর্ম পালন করবেন, কিন্তু কারোর সঙ্গে ঠকবাজি জোচ্চুরি করা যাবে না। এই 7 দিনের মধ্যে আপনি সাধনা করছেন, আবার অন্য কারোর ক্রিয়া বা তান্ত্রিক ক্রিয়া আপনি করে দেবেন, তা কিন্তু হবে না। অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন, এই সাধনাটা কিন্তু নিজ নিজ গুরুদেবের সাধনা হচ্ছে। আপনি যদি নাথ পরম্পরায় দীক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনার যে এই যে নাথ পরম্পরার গুরু গোরখনাথ, আপনাদের গুরু হচ্ছে গোরখনাথ, সেই গোরখনাথের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র দিয়েই সাধনা হবে। সেই ইষ্টদেবী কিন্তু হবে না। যেমন আমার নিজস্ব হচ্ছে অনুকূল ঠাকুরের পরম্পরা, তাহলে আমাদের গুরুর বীজ হচ্ছে কি, আমাদের নিজস্ব গুরু হচ্ছে জয়গুরু। আমরা সবসময় জয়গুরু জয়গুরু জয়গুরু, কিন্তু আমাদের যে ইষ্টদেবীর বীজ কিন্তু আলাদা আছে। রাসা, সেটা আমি পুরোটা বললাম না, পুরোটা বলা যায় না। ইষ্টদেবীর মন্ত্র সেইটা কিন্তু হবে না, নিজের গুরু মন্ত্র যেটা সেটা জপ করবেন। আর একটা ছোট মন্ত্র আছে আমাদের পরম্পরা, সেটা আমি বললাম না, বলতে নেই, এগুলি গুজ্জ কথা, এগুলি বলতে নেই, আপনারা হয়তো অনেকেই জানবেন। তা সেই জন্য যে যার গুরুর পরম্পরার গুরুদেবের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র দিয়েই কিন্তু এই সাধনাটা হবে। তাহলে এবার আপনাদের মাথায় ঢুকবেন, আপনি কেন থাম্বনেলে বা টাইটেলে বলছেন যে মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাঁচা। হ্যাঁ, তো মেরি ভক্তি গুরু কি শক্তি, কোন গুরু? যে যার পরম্পরাগত গুরু। আর এই সাধনা তারাই বসার উপযুক্ত যারা কিনা কোনো না কোনো পরম্পরার কাছ থেকে এসে, রামকৃষ্ণ মিশন হোক, কোথাও না কোথাও দীক্ষা নিয়েছে। আবার এমন জায়গা থেকে দীক্ষা নেয়নি, আজকাল তো দীক্ষা বিক্রি হচ্ছে 5,000 টাকা 10,000 টাকা ইন্টারনেটে, সেরকম কারো কাছ থেকে ঢপবাজের কাছে দীক্ষা নিয়ে নিচ্ছে, সেই দীক্ষায় কোনোদিনও ফল পাবে না, সেই সাধনা করে কোনো লাভ নেই। সদ্গুরু, আপনার যদি গুরু সদ্গুরু হয়ে থাকে, সেই গুরুদেবের যদি আপনি নির্দিষ্ট পরম্পরা, সেই গুরুদেব আপনার নির্দিষ্ট পরম্পরাগত গুরুর একটা জপ মন্ত্র দেবে, ঠিক আছে? মানে আপনি, আপনার গুরু হয়তো ধরুন আমাদের পরম্পরা গুরু অনুকূল ঠাকুর, সেই অনুকূল ঠাকুর কত পূর্বে দেহ রেখেছে, কিন্তু অনুকূল ঠাকুরের যে পরম্পরা, যে দীক্ষাটা, তিনি আমার গুরু, তিনি আমার গুরুদেব, কিন্তু তিনি আমাদের যে পরম্পরার গুরু, সেই যে পরম্পরার যে বীজ মন্ত্র অনুকূল ঠাকুরের, সেই বীজ মন্ত্র দিয়ে আমরা পাঠ করব সাধনাটা। সেই জন্য আপনারাও কিন্তু নিজ নিজ বীজ মন্ত্র ইউজ করবেন। আচ্ছা, কি কি উপকরণ দরকার? কোষাকষি, গঙ্গাজল, একটি হরিতকি, একটা তামার কিংবা কাঁসার কিংবা পেতলের একটা বড় একদম বিগ সাইজের একটা পাত্র, কেন সেই পাত্রটা গর্ত হওয়া দরকার, কেন অনেকটা জল ধরবে, এতটাই জল ধরবে যেন নিজের মুখটা পুরোভাবে ক্লিয়ার করে দেখা যায়। তাহলে একটা তামার পাত্র কিংবা কাঁসার কিংবা পেতলের পাত্র নেবেন, এবং তাতে একদম টাবুটুবু করে জল ভরবেন, এইটুকু বাদ দিয়ে টাবুটুবু করে জল ভরবেন। জল ভরে ওই পাত্রটা ঠিক নিজের যে আসন পাতবেন, আসনের সামনাসামনি রাখতে হবে, যেন মুখটা পুরোটা দেখা যায়। তার আগে একটা কথা, আপনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আপনি স্নান সেরে নেবেন, সেরে দিয়ে লাল আসন, সুতির আসন বিছিয়ে উত্তর দিকে মুখ করে বা উত্তরমুখী হয়ে নিজেকে গায়ে ভালোভাবে একটু পারফিউম ছড়িয়ে নেবেন, একটা ধূপ জ্বালবেন, আর দীপটা যেন হয় মানে মাটির প্রদীপ হলে সবচেয়ে বেস্ট, নাহলে জাগ প্রদীপ কিনে আনবেন। আর প্রদীপটা এতটাই ঘি দেবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ চলবে না, ঘিয়ের প্রদীপ। এতটাই ঘি ভরবেন যেন মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা চলে, একটা আন্দাজ করে, যেন নিভিয়ে না যায় সলতেটা। যাই হোক, এগুলো আগে লাগবে। এবার কিছুটা ফুল লাগবে, সুগন্ধি কিছু ফুল লাগবেন, দুর্ব ঘাস রাখবেন। তাহলে আপনাকে কি কি করতে হবে? কোষাকুষির জলটাকে শোধন করতে হবে,
যেই তামার পাক, পেতলের বা কাঁসার পাত্রে, বিগ সাইজের পাত্রে জল রেখেছেন টবু করে, সেই জলটাকেও শোধন করতে হবে। যেই আসনটা আপনি বসলেন, লাল সুতির আসন, তাতে তার নিচে কয়েকটা ফুল বিছিয়ে আসন শুদ্ধির মন্ত্র বলে আসন পেতে বসবেন। কোষাকুষিতে জলটা হরিতকি যখন দিলেন, ওই কোষাকুষি জলটা যখন পুজোটায় বসবেন, তার আগে সবার প্রথম গণেশকে 3বার স্মরণ করবেন, তারপরে বিষ্ণু আচমন করবেন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা আপশ্যন্তি সুরয় দিবিব চক্রাতদম হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে অঙ্কুশ মুদ্রায় ওই জলটাকে প্রথমে শোধন করে নেবেন, কোষাকুষির জলটাকে। ওং গঙ্গেশ্চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। তারপর মৎস্য মুদ্রায় হাত আচ্ছাদন করে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। এরকম সেম আপনি আপনার সামনে যে বিগ সাইজের পাত্রটা আছে, সেই বিগ সাইজের পাত্রটা, জলপূর্ণ পাত্রটাতে খানিকটা পরিমাণ অগরু, খানিকটা পরিমাণ গোলাপ জল, খানিকটা পরিমাণ সিঁদুর, সেটা হতে পারে কোনো কালী মন্দিরে পুজো হয়ে যাবে কোনো সিঁদুর, বা আপনার বাড়িতে কোনো নির্দিষ্ট সিঁদুর যদি কেনা থাকে, ইউজড করা হয়নি, এই তিনটে আঙুলে করে একটু সিঁদুর সামান্য ছড়িয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন, ওই জলটাকেও কিন্তু ওই জল শোধন মন্ত্রে ওং গঙ্গেশ্চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, আর লাস্টে নম বিষ্ণু বলার পর 3বার হয়ে গেল। যেহেতু এখানে গুরুর একটা আমরা মানে একটা বেসিক গুরু, আমরা গুরুদেব কাকে মানি, দেবাদিদেব মহাদেবকে, তাহলে ওং মন্ত্রটা 8বার জপ করবেন এবং এই যে মৎস্য মুদ্রাটা নাড়াবেন এবং 8বার জপ করবেন ওং 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 ওং। জপটা হয়ে গেল, জলটা শোধন হয়ে গেল। আচ্ছা, এবারে আপনি কি করবেন, আপনার ধূপও জ্বলছে, দীপও জ্বলছে, আপনার গুরুদেবের সামনে ফটো আছে, পরম্পরাগত গুরু, মানে আপনাকে যে দীক্ষা দিয়েছে তিনি নয়, যে পরম্পরাগত গুরু। যেমন আমি কি বলছি, আমার পরম্পরাগত গুরুকে অনুকূল ঠাকুর, তাহলে অনুকূল ঠাকুরের ছবি, সেই ছবির দিকে, গুরুদেবের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকবেন যতক্ষণ পারেন আপনি। অনেকে 1 মিনিট পারবে না, অনেকে 2 মিনিট পারবে না, অনেকে আবার 5 মিনিটও পেরে যাবে, কারণ তার প্র্যাকটিস আছে। এটাকে বলে ত্রাটকটা করে নেবেন। নেওয়ার পরে এই আজ্ঞা চক্রে ওই গুরুদেবকে স্মরণ করতে হবে সাধনার মন্ত্র চলাকালীন। আর একটা কথা, মন্ত্র আপনি কিসে জপ করবেন, মালাতে না করে, মালাতেও না করেও না, সংকল্প নিয়ে নেবেন অজপা মন্ত্র, সংকল্প নিয়ে নেবেন অজপা মন্ত্র জপ করবেন। আর হ্যাঁ, এই 7 দিনের মধ্যে আপনি অন্যান্য কোনো পুজো করতে পারবেন না, আপনি অন্যান্য বাড়ির কোনো পুজো করতে পারবেন না, এমনকি ঠাকুর বাড়িতে যে ঠাকুরের ছবি বা ক্যালেন্ডার থাকে সেইগুলোতেও কিন্তু ধূপদীপ দেখাতে পারবেন না। নির্দিষ্ট নিয়ম, এই 7 দিনের জন্য আপনাকে এই সাধনার নিয়মটাই মেনটেন করে চলতে হবে। যাই হোক, তাহলে আপনি যখন সাধনায় বসবেন, মোটামুটি কোন পজিশনে আপনি কমফোর্টেবল আছেন সেই পজিশনটা আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই যে সম্ভাবী মুদ্রা, দুটো হাঁটুর ওপরে হাতটাকে এইভাবে, ঠিক দেখুন এই যে দেখাচ্ছি, এইভাবে হাতটা গর্ত করে এমন ফিলিং করবেন যে আপনার যে গুরু, পরম্পরাগত গুরু, তাকে এখানে দেখছেন এবং সে আপনাকে আশীর্বাদ দিচ্ছে। আপনার আশীর্বাদটা এই দুটো হাতের তালুর ভেতর দিয়ে উঠে 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 আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, এইভাবে নিজের পরম্পরাগত গুরুর বীজ মন্ত্র জপ করবেন। মিনিমাম 30 মিনিট 40 মিনিটের বেশি করতে হবে, এটা ইন্টেন্স করতে হবে, কারণ 12টা থেকে মিনিমাম ধরুন আপনি চোখটা বুঝিয়ে রইলেন, কিন্তু ঘুমিয়ে পড়বেন না, কোনো মতেই ঘুমালে হবে না। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা অন্তত জপটা করবেন। করার পর যখন আপনার অজপাতা না, আপনার হঠাৎ করে চোখ খুলতে ইচ্ছা হলো, খুলবেন। খোলার পর ওই যে জলপূর্ণ বাটিতে আছে, ওই জলপূর্ণ বাটির দিকে অন্তত এক দৃষ্টিতে 15-20 মিনিট, আধ ঘন্টা নিজের গুরুদেব, পরম্পরাগত গুরুদেব, যে আপনাকে দীক্ষা দিয়েছে এখানে সে নয়, যে পরম্পরাগত গুরু, সেই পরম্পরা গুরুর মুখটা, প্রতিচ্ছবিটা ভালো করে ভাববেন, ফিল করবেন। করার পর ওই জলটা সামান্য, যেমন ওম বিষ্ণু করি, খানিকটা জিওবাতে, খানিকটা মুখমণ্ডলে মুখে ছিটিয়ে রাত্রেবেলায় পাটা ধুয়ে, আগে থাকতে একটা নতুন ডায়েরি কিনবেন বা সাদা খাতা, একটা পেন কিনবেন, সাদা খাতা আর একটা লাল কালির পেন কিনলেন বা নীল কালির পেন, লাল কালির পেনই বেস্ট কিনলেন। কেনার পর এবার রাত্রেবেলায় শুতে যাবেন, বিছানায় একা শুবেন। অবশ্যই যদি নিচে শোন সবচেয়ে বেস্ট, কেন ব্রহ্মচর্য পালন করছেন, যদি মাদুরের বিছানা, যদি একান্তই না পারেন নিজের খাটের বিছানায় শুতে পারেন। অবশ্যই জানবেন, শুতে যাওয়ার আগে খাটে ডায়েরি আর পেনটা বা খাতা পেনটা রাখার আগে অবশ্যই 3বার বলবেন, मेरी भक्ति गुरु की शक्ति फूरो मंत्र ईश्वर वाचा, मेरी भक्ति गुरु की शक्ति फूरो मंत्र ईश्वर वाचा, मेरी भक्ति गुरु की शक्ति फूरो मंत्र ईश्वर वाचा। এই 3বার মন্ত্রটা পাঠ করে আপনি আর কোনো মোবাইল দেখবেন না, কিচ্ছু করবেন না, চুপচাপ ঘুমিয়ে পড়বেন সারা রাত্রি। এবার হতে পারে প্রথম রাত বা দ্বিতীয় রাত বা তৃতীয় রাত, 7 দিনের মধ্যে কোনো না কোনো রাত্রে আপনার পরম্পরাগত গুরু আসবে। বাস্তবে আসবে না, স্বপ্নে আসবে। বলে না স্বপ্নে দীক্ষা পেয়েছি, স্বপ্নে মন্ত্র পেয়েছি। স্বপ্নে আপনাকে দেখবেন বিভিন্ন রকম মন্ত্র, কাউকে একটা মন্ত্র দেয়, কাউকে 2টো মন্ত্র শেখায়, কাউকে 3টে মন্ত্র শেখায়, আবার আপনাকে স্বপ্নে আগাম ভবিষ্যবাণীও বলে দেয় যে এই জিনিসটা এখানে হতে চলেছে। বা আপনি হয়তো কোনো ক্লায়েন্টের কাজ নিয়ে রেখেছেন, করেননি, কাজ নিয়ে রেখেছেন কিন্তু করেননি, আগাম ভবিষ্যবাণীও কিছু বলে দেয় সামনে থেকে। অনেক
ফায়দা পাবেন। কিন্তু আবার এটাও হতে পারে যে আপনি স্বপ্নে কোনো ভয়ঙ্কর জিনিস দেখলেন, আঁতকে উঠলেন। ধরে নিন অনেকে স্বপ্নে দেখছে যে তার বাড়ির কোনো আত্মীয় স্বজন মারা যাবে, ঠিক 1 সপ্তাহ 10 দিনের মধ্যে স্বপ্নে তাকে গুরু বলেছে। এই কথাটা কাউকে বলবেন না, সে সত্যি মারা যাবে। এমনিতে যেটা আপনি স্বপ্নে দেখবেন সেই জিনিসটা বাস্তব হবেই, কিন্তু এই স্বপ্নের মধ্যে আপনার ভয় পেয়ে মানে চিৎকার করে উঠতে পারেন, এরকম বাচ্চারা যখন কেঁদে ওঠে না চিৎকার করে স্বপ্নতে, সেটা আপনার হওয়াটা স্বাভাবিক, কারণ এইটা সবার সাথেই ঘটে থাকে। আপনি তখনই জানবেন আপনি এই দীক্ষাটা, এই যে সাধনাটায় সাকসেসফুল হয়েছেন বা সিদ্ধি লাভ করেছেন। ভালো করে বুঝবেন, আপনাকে যদি বাস্তবে এরকম হবে না যে আপনি চোখ চেয়ে বসে আছেন, আমাকে বর দিন প্রভু, আপনার যে গুরুদেব সে আপনাকে বর দিচ্ছে চোখের সামনে, চোখ আপনি চেয়ে আছেন, এইটা হবে না। চোখ ঘুমিয়ে থাকবেন, ঘুমের মধ্যেই কিন্তু গুরুদেব আসবে এবং আপনাকে অনেকগুলো বা একটা মন্ত্র শেখাতে পারেন, যেই মন্ত্রটাই শেখাবেন না কেন সঙ্গে সঙ্গে গুরু যখন চলে যাবে, বেশিক্ষণ তো থাকে না, 2 মিনিট 3 মিনিট 1 মিনিট, যেইটুকু মন্ত্র শেখাবে, যেইটুকু লিখতে বলো সেইটুকু আপনি খাতায় লিখে নেবেন, ওই বাঁশি মুখে, কোনো দরকার নেই, খাতায় লিখে ফেলবেন মন্ত্রগুলি এবং মন্ত্রগুলি কাউকে দেবেন না, ওই মন্ত্রগুলো কাজ করবেন, দারুণ উপকার পাবেন। ঠিক আছে, এবার জানবেন ওই যে মন্ত্র বললেন না, মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা, এই মন্ত্রটা আপনার সিদ্ধ হয়ে গেল। এবারে আপনি যে কোনো কাজ, তান্ত্রিক ধরেন আপনি কাস্টমারের কাজ করেন, অন্যান্য ক্লায়েন্ট আপনার আন্ডারে কাজ দেয়, তো সেই সমস্ত কাজ করতে গিয়ে অনেক সময় আমরা কি করি, অনেক জিনিস ভুলে যাই, অনেক কিছু আমাদের মাথায় রাখতে হয় কিন্তু ভুলে যায়, যে এইটা দেওয়া হলো না, এই গাছটা দিতে ভুলে গেছি, পরে মনে পড়ছে। তখন যদি এইটা আপনি বলে দেন না 3 বার, দুটো হাতের তালুর মাঝখানে নিয়ে, মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা, মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা, বা কান মোলা খেয়ে একবার বলে দেন যে ভগবান তুমি সব, গুরুদেব তুমি সব, সামলে নিও, দেখবেন এই কাজটা সাকসেসফুল হয়ে গেছে। যতই কম জিনিস থাকুক না কেন উপকরণ, কাজটা বেরিয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে বলে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম তড়িৎ গতিতে আপনারা পাবেন। আর হ্যাঁ, যদি কেউ আমাকে কোনো রকম তান্ত্রিক ক্রিয়াকর্ম কাজ করাতে চান, তাহলে বারবার বলছি, সামনে আছে 11th মে 2025 এবং 12th মে অর্থাৎ 12ই মে 2025, 11-12 তারিখ। একটা হচ্ছে নৃসিংহ জয়ন্তী আর একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, এবং তারপরেও আছে ঠিক 15 দিন পরে, তার 14-15 দিন পরেই আছে ফলহারিণী অমাবস্যা। যে আমাকে দিয়ে তান্ত্রিক কোনো রকম নৈতিক কাজ যদি করাতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনারা থাকতেই হবে। হরে কৃষ্ণ।